আমেরিকা 10,000 কওমি মাদ্রাসা আছে। ওয়াল বিশ্বের ভিতরে দেওবন্দের আকীদা যেমন যতই দেশে যাইবেন, এমনি অন্য দেশে যান, মুসলমান ছাড়া অন্য কান্ট্রিও যান, মুসলমান হইতেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা বিজয়ের আশা আভাস পাইতেছে। যেমন ইমাম মাহদী চলে আসবে, কিয়ামতের লক্ষণ অতি নিকটেই। তবে কিয়ামতের আলামতের আগে কিছু ঘটনা ঘটবে। আপনি মনে করেন যে কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে দুনিয়া, না, এর আসে দুনিয়াটা একটা নাড়া খাইবে। মানুষ সব আল্লাহ মেরা লাগবে, সব সাফাতে মেরা লাগবে বদমাইশ বাটপার গুলাকে। কেন মারবে? আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ঈমানদারকে রেখে দিবে, আর সব মানুষ ধ্বংস হিসেবে মেরা লাগবে। ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবে, যখন কিয়ামত লঙ্ঘনে মানুষ যখন খারাপ হয়ে যাবে, খারাপ বাড়াবাড়ি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবে, ইমাম মাহদীকে নামিয়ে দিবে। যে আমার আর অসহ্য, মুসলমান আর আমাকে মানতে চায় না, দুনিয়ার রাজপ্রাসাদ পাইয়া, মসনদ পাইয়া, ক্ষমতার বড়াই পাইয়া আমি আল্লাহরে ভয় করে না, তার ক্ষমতাতে চালাইতে চায় নিজের মতো, নিজের মন গতিতে চালাতে চায়, আমার কোরআন হুকুমতে চালাতে চায় না, তাকে ধ্বংস দিয়ে দাও। তখন আর এই তরোয়ালের যুদ্ধ চলে আসবে। এই বিমান, অস্ত্র, পারিমাণিক অস্ত্র কোনো কাজে লাগবে না, সব অকাজ হয়ে যাবে। পিস্তল, রাইফেল, গুল্লি করবে, গুল্লি বাড়াইবে না, যত যদি যন্ত্র আছে সব বাদ হয়ে যাবে, সব অকাজ হয়ে যাবে। ওই আগের কার্যকর চলে আসবে, তলোয়ারের যুদ্ধ চলে আসবে। অপেক্ষা থাকেন। এই জন্য দোস্ত আমরা 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হয়ে যাই। কয়দিন থাকবেন? কয়দিন তারা নারে করবেন? কি মরবেন না একদিন? মরতেন না? কি মরবে না সবাই? আর যে হিন্দু সেও মরার চিন্তা করে যে আমি একদিন মরে যাবো, কিছু না তো তারাই বড়াই। এই দোস্ত আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ শুকুর আদায় হয়, রুকু দিয়া, সেজদা দিয়া, আল্লাহর কাছে নহুক্ত হওয়া, ছোট হওয়া। আল্লাহ খুশি হয় যে দেখ বান্দা ফেরেশতারা সাক্ষী রাখে, দেখ আমার বান্দা আমার ভয় কিরা আচ্ছা সেজদা করে, রুকু করে, সুবহান রাব্বিল আলা বলে, আমি বলে আল্লাহ পবিত্র। যে আমি যখন পবিত্র, বান্দায় বলে আমি যদি পবিত্র, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে মাফ করে তাকে পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতায় প্রত্যেকটা কাজে কর্মে ফেরেশতারা সাক্ষী রাখে। ওই যে ফেরেশতা নিষেধ করছিল প্রথম অবস্থা, কি দরকার আদম সন্তান বানায়েন, মারামারি কাটাকাটি করবে, আসলে তো মারামারি কাটাকাটি করতেছে একজন আরেকজন মারা। ওই যে ঝিনাইদা এমপি, সংসদ 3 বারের এমপি, তার লাশ এখনো খোঁজ পায় না। 1.5 মাস 2 মাস হয়ে গেছে, রমজান ঈদের আগের ঘটনা না, রমজান ঈদের পরে, এখনো তার খোঁজ খবর নাই। কোন সময় কয় 4 কেজি গোস্ত পাইছে, কোন সময় কয় হাড় পাইছে, কোন সময় হাঁটি পাইছে, আসলে তার দেহ বিশিষ্ট পায় না। এই ক্ষমতার মূল্য কি চিন্তা করেন? ক্ষমতা হইলেই খালি বড় হয়ে যান না, এটা একটু চিন্তা করেন। আল্লাহর হুকুম বিধান পালন করে কবরে যেতে হবে। আর ক্ষমতা দিয়ে কি লাভ হবে? প্রধানমন্ত্রী দিয়ে কি লাভ হলে, মেম্বার চেয়ারম্যান দিয়ে কি লাভ? যদি আপনার মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, আল্লাহর হুকুম বিধান যদি লঙ্ঘন হয়ে যায়, এই চেয়ারম্যান মন্ত্রী কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ডুডুরও গাম নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি আপনি ন্যায় বিচারক হন, ন্যায় মেম্বার হন, ন্যায় চেয়ারম্যান হন, ন্যায় এমপি হন, ন্যায় প্রধানমন্ত্রী হন, তাহলে ন্যায়ের বিচার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিবে। এই ন্যায়ের চেয়ারম্যান, ন্যায়ের মেম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সায়াদান করে যদি ন্যায় বিচার করে। আর ন্যায় বিচার না করলে শাস্তি কেমন আছে? মেম্বার পাগল হন, খালি পরের মাল খাইয়া বড় হইতেন, গম খাইয়া, চাইল খাইয়া, টন খাইয়া, রাস্তা টনার রড খাইয়া, সুর কয় বড় সুর হয়েছে হেতারা সংসদে, আর মোল্লা করে সুর পাবো না।